মুখ খোলেন। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না আমার সাথে রিলেশন করেন? না না ভাই, আপনার সাথে যে সেক্সটা করছে এটা কি জোর জবরদস্তি করে করছে? আপনি আমরা এখান থেকে রাস্তা থেকে সব শুনছি, আপনি চিল্লাইতেছেন, সেই পর্যন্ত রেকর্ড আছে। আমি খোদার কসম খেয়ে এখন বলতেছি, আজকে কয়বার হয়েছে? আজকেই শুধু আজকে আমি এলাকায় কয়বার? আজকে একবার। আজকে একবার। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরী রানী বাজার এলাকায় অধিকাংশ দোকান তখন বন্ধ। হঠাৎই অন্ধকারের মধ্যে দেখা যায় এক নারীকে সঙ্গে নিয়ে ফাঁকা একটি ঘরের ভেতর এক ওষুধ ব্যবসায়ী। প্রথমে বিষয়টিকে সাধারণ মনে হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পুরো বদলে যায়। দেখেন মুখ খোলেন। দেখি দেখি আপনার কোথা থেকে নিয়ে আসছে? আপনার কোথা থেকে নিয়ে আসছে বাবা? মান সম্মানের ব্যাপার আছে, চিল্লাচিল্লি করেন। চুপ। আমার মান সম্মান ওরা বুঝুছি। তাহলে অকাম করতেছেন। আমি অকাম করে আমি এখানে আরে আমরা চিল্লাচিল্লি আমি দেখছি বাইরে থেকে শোনা গেছে। এখন আপনি যদি কোন তাহলে খাস বাংলা আপনার ভিডিও, আপনার অডিও শুনেবো। স্থানীয়দের সন্দেহ, তারপর জিজ্ঞাসাবাদ, আর মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে জমে যায় শত শত মানুষের ভিড়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই তরুণী জানান সে ছাব্বিরের গেস্ট। এই ঘরের ভেতর অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত কেন? এমন প্রশ্নের জবাবে এই তরুণী জানান সবাই ঘর থেকে বের হলেই তিনি মুখ খুলবেন। সবাইকে বলেন। সবাইকে যেতে বলে আমি বলতে আপনি বলেন, কেউ আসবে না। বলেন কেউ। স্থানীয়দের প্রশ্নের মুখে এই তরুণী বলেন তিনি হোস্টেলে থেকে লেখাপড়া করেন, প্রথমে এখানে আসতে চাননি, ঘোরাঘুরি ও খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বন্ধুর সাথে বের হয়েছিলেন, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় তাকে এই বাসায় রেখে যায় তার বন্ধু। তবে ঘটনাস্থলে উপস্থিত মানুষের প্রশ্ন আরও তীব্র হতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা সরাসরি জানতে চান তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা। আপনি কোথায় পড়েন? আমি ন্যাশনাল আপনি আর কি করে বেরোচ্ছেন? আমি সাব্বিরের গেস্ট। গেস্ট আপনি এসে কুকি মারামারি করতেছেন কেন? না না আমি এখানে থামেন, বা সত্য কথা কবেন, আপনার সুন্দরভাবে রাখি আসবো। যদি বেশি জ্ঞান করেন তাহলে ভেজাল হয়ে যাবে। আমি এখানে আসতেই চাইনি। আমাকে বলছে যে ঠিক আছে এমনিতে যাব, আমরা কথাবার্তা বলবো, খাবো দাবো, চলে আসবো। ঠিক আছে। এখন ইনি কি করছে? যত বুদ্ধি করছেন না, আপনি সহেছে দিয়েছেন? না আমি মানে এখানে ছিলাম। আরে ভালো করে কোন, মানে আপনার শখ স্টোরি আছে বলেন। কোনো তার সাথে আমার কিছুই হয় আচ্ছা বলেন, কথা বলেন কেন? আপনার সাথে যে সেক্সটা করছে এটা কি জোর জবরদস্তি করে করছে? আপনি সহেছে দিয়েছেন? আমরা এখান থেকে রাস্তা থেকে সব শুনছি, আপনি চিল্লাইতেছেন, সেই পর্যন্ত রেকর্ড আছে। আমি না আপনি সুস্থভাবে কবেন। পরিস্থিতি তখন পুরোপুরি উত্তপ্ত। স্থানীয়রা এই তরুণীর সাথে আটক হওয়া ব্যক্তি ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়ার সাথে বিয়ে দিতে চাইলে বেরিয়ে আসে আসল তথ্য। আপনি বলেন সহেছে আসছেন এখানে? সহেছে দিয়েছেন? আমি সহেছে দিয়েছেন? আমি প্রত্যেকদিন বলছি। আপনি এটা কি টাকার বিনিময় আছে? না না ভাই, আমি একটা সত্যি কথা বলতেছি। আমি মানে আপনাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, সাব্বিরের সাথে আমি কখনোই এরকম করি নাই। শত শত মানুষের সামনে দাঁড়িয়ে এই তরুণী এমন কিছু কথা বলেন যা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনি দাবি করেন এই ঘরে তিনি প্রথমবার এসেছেন, তার বন্ধু ছাব্বিরের মাধ্যমেই এখানে আসা। তবে প্রশ্নের মুখে তিনি এটাও স্বীকার করেন ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়ার সাথে তার একবার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি খোদার কসম খেয়ে এখন বলতেছি, আজকে কয়বার হয়েছে? আজকেই শুধু আজকে আমি এলাকায় কয়বার? আজকে একবার। আজকে একবার। আমি যেটা আপনি সত্যি কথা আপনার বলতেছি। বাপের বয়সী বিরাট আছে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় তোলপাড়। স্থানীয়রা তখন ঘটনাটিকে ভিন্নভাবে দেখতে শুরু করেন। এটিকে কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডও বলছেন। স্থানীয়দের প্রশ্নের মুখে এই তরুণী জানান সে কোনো ধরনের ব্যবসার সাথে জড়িত নয়, কাজের সূত্র ধরেই তার বন্ধু ছাব্বিরের মাধ্যমে এখানে আসা। আমি হয়তো অনেক লোক আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে আমি আপনাকে প্রকৌশল আপনি খাই, ঠিক আছে আপনি বসে আমাকে আলাদা ভাবে শুনেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড়। ফেসবুকে একের পর এক পোস্ট, কমেন্টে তর্ক বিতর্ক। কেউ বলছেন অনৈতিক কর্মকাণ্ড, আবার কেউ বলছেন পুরোটাই ভুল বোঝাবুঝি। ফলে পুরো ঘটনাটি এখনো রহস্যে ঢাকা। পুরো এলাকার মানুষের নজর সেদিকেই। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।